হ্যালো বন্ধুরা, RM অফিসিয়াল 786 কুকিং চ্যানেলের সকলকে স্বাগত। আর আজকে দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বেগুন দিয়ে মাছের ঝাল আর সঙ্গে থাকবে ইঁচড় দিয়ে চিংড়ি মাছের কোপ্তা। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কেউ কোথাও যাবে না। কিন্তু এখন নরম ইঁচড় পাওয়া যাচ্ছে, আর এখন হচ্ছে ইঁচড়ের সিজন। ইঁচড়টা প্রথমে কেটে নেব, হাতে লাগিয়ে নিচ্ছি সর্ষের তেল। ইঁচড়টা এরকম ছোট ছোট করে কেটে নেব। আর নিয়ে নিয়েছি কটা আলু কেটে টুকরো করে। ইঁচড় আলু তো কাটা হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো পানি। এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সিদ্ধ করে নেব। মাছগুলো আগে থেকে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার এই ফোলা মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলোতে আর মাখাবো না। এগুলো ইঁচড় সিদ্ধ হয়ে গেলে ওর সঙ্গে বেটে নেব। হলুদ লবণ দিয়ে দিলাম। ইঁচড় আলুটা তার এদিকে সিদ্ধ হতে থাক, বেগুনটা কেটে নেব। এবার বেগুনগুলো এরকম সাইজে কেটে নেব। ইঁচড় আলু সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ঠান্ডা হয়ে গেলে চিংড়ি মাছ আর ইঁচড় আলু একসঙ্গে পিষে নেব। তোমরা শিলেও পেস্ট করে নিতে পারো। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব হালকা। মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার বেগুনগুলো হালকা ভেজে নেব। লবণ, হলুদ, বেগুনগুলো এরকম ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দেবো কালো জিরে, জিরে গুঁড়ো। তোমরা এখানে জিরে বেটেও দিতে পারো। শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, পানি,
এবার দিয়ে দেবো পানি পরিমাণ মতো, লবণ স্বাদ অনুযায়ী। ঝোলটা ফুটিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা বেগুন আর মাছগুলো একসঙ্গে দিয়ে দেবো। ভেজে রাখা মাছ, একটু ফুটিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বেটে রাখা কাঁঠাল, আলু আর চিংড়ি মাছ একসঙ্গে বাটা। এবার এর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, বেসন। তোমরা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারো। এবার সব একসঙ্গে মাখিয়ে নেব ভালো করে। এবার হাতে তেল লাগিয়ে নিয়েছি। এবার কোপ্তাগুলো তৈরি করে নেব। কিছু কোপ্তা আমি তৈরি করে নিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার কোপ্তাগুলো ভেজে নেব। এবার উল্টিয়ে দেব। এরকম লাল লাল করে ভেজে নিয়ে নিয়েছি। সব কোপ্তাগুলো একই রকম ভাবে ভেজে নেব। কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। করে দিয়ে দেব গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, স্বাদ অনুযায়ী লবণ, টমেটো পেঁয়াজটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব।
মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখো কত সুন্দর কালার এসছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা কুপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, নামিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাড়িতে কিন্তু তোমরাও এরকম রান্না করে খাবে, দারুণ লাগবে খেতে। তাহলে বন্ধুরা, এইরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি ক্লিক করো। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।